नमस्कार केमन आছেন सबाई देशीय स्वादेर रान्नाघरेर एकटी व्लगे आपनादेर सकलके आरेकबार स्वागत जानाच्छि। तो सजने पातार रेसिपि आजके आपनादेर देखाबो। सजने पाता तो अनेकेई देखेछेन खेयेछेन, आबार अनेके खेते चान ना, एकटु तितो तितो भाव लागे, किन्तु एटा शरीरेर पक्षे जे कतटा उपकारी सेटा सबाई जानेन। तो आजके एर एकटा भर्तार रेसिपि देखाबो। आमि जेभाবে देखाबो सेइभाবে करले किन्तु कोनो तितो भाव आपनारा बुझते पारबेन ना, आर खेते एकदम असाधारण लागबे। तो एखाने सजने पाता दिये दिচ্ছি, আর দেখুন এখানে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল আর চিংড়ি মাছ দিচ্ছি। যেগুলো দিচ্ছি তার কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না। আর জলটাও একটু দেখে নিয়েছেন, একদম সামান্য পরিমাণে জল দেবেন, বেশি জল কিন্তু দেওয়া যাবে না। তারপরে ঢেকে ঠিক এরকম পর্যায়ে চলে আসলে গ্যাসটা অফ করে দিতে হবে। তারপরে এটা ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আর একটু খেয়াল রাখবেন এর ভিতরে কিন্তু কোনো জল আর পরে অ্যাড করা যাবে না। যেটুকু অ্যাড করবেন সেটা কিন্তু ভাপিয়ে নেওয়ার সময় অ্যাড করতে হবে। তো এরকম একটা মিশ্রণ হবে। তো এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এখানে শুকনো ঝাল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। আর কিন্তু কয়েকটা রসুন থেতো করে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে ভাজা হয়ে গেলে একটুখানি চিনি দিয়েছি আর হলুদ লবণ দিয়েছি, দিয়ে আমি কিন্তু এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এখন আর কিছুই না, জাস্ট সুন্দর করে নেড়ে চেড়ে এটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। মানে এর যে জলটা আছে সে জলটা একটু শুকিয়ে নিতে হবে। এরপর নামিয়ে নিলেই রেডি। তো এই রেসিপিটা অবশ্যই আপনার বাড়ির বাচ্চাদের খাওয়াতে পারেন, একটু ঝাল কমিয়ে দিলে তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে তাদের কাছেও। তো অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।